সব দল ঐকমত্যে এলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই মানবে না বিএনপি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ৬ মাস পার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এখনও রাজধানী সহ দেশের নানা প্রান্তে ঘটছে অপ্রীতিকর ঘটনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবারের এই বৈঠকে বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের ৩ প্রতিনিধি দলটির অবস্থান ও উদ্বেগ জানান সরকারকে। বলেন, এসব ঘটনার দায় সরকার এড়াতে পারে না। সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বরাবরের মতো এই বৈঠকেও জাতীয় নির্বাচনে তাগিদ দিয়েছেন তারা। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এমন আশ্বাসে আশাবাদী বিএনপি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণও প্রত্যাশা করছে। গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন বিএনপি মানবে না বলেও এক প্রশ্নের উত্তরে জানান মির্জা ফখরুল। জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এবং যারা আহত। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে যেন নিরীহ নির্দোষ কারো মানবাধিকার খর্ব না হয়, সে ব্যাপারে বৈঠকে সবাই একমত ছিলেন। এই ব্যাপারে আমরা খুবই সিরিয়াসলি মনিটর করা হচ্ছে। বিএনপি শেখ হাসিনাকে এটা ব্লেম করেছেন যে পতিত স্বৈরাচার, উনি এই বিষয়গুলো ইনস্টিগেট করছেন এবং এটা এই পুরো বাংলাদেশকে ইনস্ট্যাবিলিটি করার পিছনে তারই মুখ্য ভূমিকা। আগামী 15 ফেব্রুয়ারি থেকে ঐকমত্য গঠন কমিশন অংশীজনদের নিয়ে বৈঠকে বসবে বলেও সিদ্ধান্ত এসেছে। প্রেস সচিব জানান, সব দল চাইলে ডিসেম্বরেই নির্বাচন হবে। ইলেকশনের ডেটের আগেই তো প্রফেসর ইউনূস 2টা ডেট দিয়েছিলেন, একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন। এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন না। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। একটি দেশের সুষম উন্নয়ন এবং সুষম বন্টনের জন্য এবং রাষ্ট্রের অবকাঠামো উন্নয়নের জন্য একটি নির্বাচিত সরকারই সব কিছু করতে পারে। অনির্বাচিত সরকার দ্বারা দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়। আমরা সাধারণ মানুষ চাই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সরকার আসুক এবং রাষ্ট্র পরিচালিত হোক, সেক্ষেত্রে দেশের সুষম উন্নয়ন এবং রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে। স্থানীয় নির্বাচনগুলো সরকার যদিও জাতীয় নির্বাচন আগে করার জন্য চাচ্ছে, সেটা মনে হয় করাটা সঠিক হবে না। কারণ মানুষ চাচ্ছে এখন জাতীয় নির্বাচন। দীর্ঘদিন মানুষ অপেক্ষায় ছিল জাতীয় নির্বাচনে একটা ভোট দেওয়ার জন্য। সেখান থেকে বিগত 15-16 বছর থেকে নির্বাচনে ভোট দেওয়ার জন্য জনগণ দিতে পারে নাই আর কি। সে কারণে জাতীয় নির্বাচন জনগণ চাচ্ছে খুব তাড়াতাড়ি, তড়িঘড়ি করলে জাতীয় নির্বাচনটা ভালো হবে এবং জাতীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারবে। যতটুকু সম্ভব সংস্কার করা সম্ভব তাদেরকে সুযোগ দেওয়া উচিত। সুযোগ না দিলে তো আমরা বুঝতে পারবো না যে তারা কী কাজ করে গেল। অতএব নির্বাচন তো অবশ্যই হবে, তবে নির্বাচন অতি তাড়াতাড়ি করলে হবে না। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করার জন্য যাতে করতে পারে সেই সুযোগটা তাদেরকে দেওয়া উচিত। দেশ মুখিয়ে আছে গভর্নমেন্টের বর্তমান সরকারের প্রতি যে দেশটার ওই পরিবেশ না আসা পর্যন্ত আমি মনে করি যে নির্বাচনের পরিবেশ এখনও হয়নি। এত তাড়াহুড়ার প্রয়োজন নেই, কারণ দেশে যে আপামর জনসাধারণ যে আপনার যে কষ্টে ছিল,
এই রাতারাতি এই সমস্যার সমাধান হবে না, সময়ের প্রয়োজনে গভর্নমেন্টের সময় অবশ্যই দিতে হবে, দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তাড়াহুড়ো কোনো নির্বাচন প্রয়োজন নেই, সময়টাই প্রয়োজন। এখন জাতীয় নির্বাচনটাই বোধহয় হলে সবচেয়ে ভালো হয়, এই জন্যই যে মানুষের এই তখন একটা এই বর্তমান যে সরকার আছে তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হবে, খুব ভালোভাবে মূল্যায়ন করা হবে। এই জন্যই যে তারা জাতীয় নির্বাচনটা দিয়েছে। তখন বিএনপি বলেন বা আরও অন্য দল যারা যে এই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সবারই একটা আন্তরিকতা গ্রো করবে। এবং আমার মনে হয় এই দেশের যে বর্তমান যে অবস্থা আছে এই অবস্থার মধ্যে জাতীয় নির্বাচনটা হলেই মনে হয় ভালো হয়। সরকারিভাবে বলা হচ্ছে সংস্কার সম্পন্ন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে, কিন্তু তার আগে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, জাতীয় সংসদ নির্বাচন পরে হবে। এই অবস্থায় কী ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা, অবশ্যই সেই অবস্থায় কিছু সংস্কার বাংলাদেশের দরকার। এই সংস্কারগুলো হোক বাংলাদেশে অবশ্যই। এই জন্য আমার মতে তত্ত্বাবধায়ক সরকারের সময় দেওয়া উচিত। আমরা শুনতেছি সব দল চাচ্ছে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখ, আমরাও চাই একটা নির্বাচন হোক, কিন্তু নির্বাচনটা সুস্থ হোক, যাতে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়। যে আগে যে নির্বাচন হয়েছে, যে রাতে ভোট দেওয়া হয়েছে, সেই নির্বাচন যাতে না হয়। আমরা জনগণ চাই একটা সুস্থ নির্বাচন, যাতে জনগণ, আমরা যারা নাকি জনগণ আছি, আমরা যাতে সুস্থ মতো ভোট দিতে পারি, ভোট কেন্দ্রে গিয়ে যাতে ভোট দিতে পারি। সংসদ না হওয়া পর্যন্ত আমি কার আন্ডারে কোনভাবে এই ইয়েগুলি নির্বাচনগুলি করব সেটা তো এখন আমরা জানি না। নির্বাচনগুলি আমাদের সঠিক ডাটাগুলি আসতে হবে, কোন সংবিধানের মাধ্যমে হবে, কোন নিয়মভাবে হবে, সেটা জানার পরে একটা নির্বাচন হওয়া উচিত। তাহলে স্বচ্ছ নির্বাচন আমরা মনে করি। আমরা এই সরকারের কাছে এটুকু দাবি জানাই যে নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচন হোক, জনগণ স্বতঃস্ফূর্তভাবে যেন নিজের ভোট নিজে দিয়ে একটা সরকার গঠন করতে পারে, সেই জায়গাটা তৈরি করে দেখ, তাতে আমরা সবাই বিশ্বাস করব এবং আমরা শান্তি পাব। সব দল ঐক্যমতে এলে ডিসেম্বরেই নির্বাচন, জানিয়েছেন প্রেস সচিব। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। দর্শক, আমাদের কথায় রংপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এই বিষয় নিয়ে কী ভাবছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এই সরকার যেভাবে নির্বাচনের জন্য সরকারের প্রয়োজন, যতটুকু সময়ের দরকার তাদের, যদি সরকার আরও ডিসেম্বরের চেয়ে যদি আরও 6 মাস বেশি লাগে, কিন্তু আমরা চাচ্ছি সাধারণ মানুষ একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, যে নির্বাচন ইতিহাস হয়ে থাকবে। ডক্টর ইউনূস স্যার যেভাবে নির্বাচনটা দেবে, যাতে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমরা জানি এই সরকার হলো বিপ্লবী সরকার, কিন্তু এই সরকার এখন পর্যন্ত সাধারণ জনগণের সাথে বসলো না যে সাধারণ জনগণ কবে নির্বাচন চায়। জনগণের মতামত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই সরকার বসছে, কিন্তু সাধারণ জনগণ যে আছে, মাঠ পর্যায়ে জনগণ কবে নির্বাচন চায় এখন পর্যন্ত দেখলাম না এই সরকারের কোনো উপদেষ্টা বা কেউ জনগণের সাথে কথা বলছে যে কবে নির্বাচন চায়। সবাই সম্মতিক্রমে যদি নির্বাচন হয় সব দলীয়ভাবে, তাহলে সবচেয়ে ভালো হয়। এককভাবে কোনো সিদ্ধান্তে নির্বাচন হলে সেটা সুষ্ঠু নির্বাচন হবে না। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।